মতো কবলা আন্তা মতো, মরার আগে একটু মৃত্যুবরণ করেন। দেখেন এই দুনিয়াতে আপনার আমার কি আছে? কিছুই নাই রে মুসলমান যুবক, সময়টা নষ্ট করিস না রে যুবক, জীবনটাকে নষ্ট করিস না ও যুবক ভাই। আও একটু আমরা সবাই মিলিয়া আল্লাহর মোহাব্বতে অন্তরটা নরম করিয়া দেই। হাদিসে পাকের ভিতরে আসছে কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার ভিতরে 1 শ্রেণীর লোক হবে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে। এই দুনিয়াতে আমরা যারা মুসলমান আছি তারা ঈমান আমল নিয়ে থাকতে চাই। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? ঈমান আমল ঠিক রাখার জন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। ও মুসলমান ভাই, আপনার ঈমান আছে আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মালিকের কাছে বেশি বেশি দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিবেন, অন্তর নরম হইয়া যাবে। এই দুনিয়াতে মানুষ যখন অসুস্থ হয়ে যায়, কারো যদি ক্যান্সার হয়, কোনো মহিলার যদি বাচ্চারা দুধ খাওয়ার পর ভিতরে দুধ রয়ে যায়, ওইটা ব্রেস্ট ক্যান্সার হয়। ডাক্তার যদি বলে আপনার দুধ কাটিয়া ফালায় দিলে আপনি সুস্থ হয়ে যাবেন, তাহলে মহিলা বলেন দুধ কাটিয়া ফালায় দিয়ে আমাকে সুস্থ করেন। যখন হাতে সমস্যা হয়, হাত কাটার প্রসন্ন হইলে হাত কাটিয়া ফালায়া দেয়, পা ফালায়া দেয়। যদি কয় মাথায় সমস্যা, মাথা কাটিয়া ফালায়া দাও, তখন কেউই রাজি হইবে না। একটু জোরে বলবেন কথা ঠিক না? কারণ মাথার ভিতরে হইল বান্দার ব্রেন। এই ব্রেনটা যদি বান্দার ঠিক থাকে, তাহলে দুনিয়াতে বান্দার পা না থাকলেও অসুবিধা নাই। আর ঈমানওয়ালার জন্য নামাজ হইল মাথার মতো। যে ইমানদারের ভিতরে নামাজ নাই, তার মাথা নাই। যেমন মাথা না থাকলে শরীরের কোনো মূল্য নাই, যে ইমানদারের ভিতরে নামাজ নাই, তার ইমানের মূল্যটাও তেমনিভাবে কমিয়া যায়। ও মুসলমান যুবক, বৃদ্ধ বাবাজি আসেন, সময় অন্তরটা নরম করিয়া দে। যুবক ভাই আসরে ভাই, আজকে অন্তরটা নরম করিয়া মালিকের কাছে যদি কান্না দাও, আল্লাহ তোমার জীবনকে ধন্য করে দিবে। ও ভাই আসেন, গাড়িটা একটু রাখি, আসেন সবাই মিলিয়ে একটু কথা শুনি, আল্লাহর মোহাব্বতে আসেন। ও যুবক ভাই, ব্যবসায়ী ভাই, অন্তরটাকে নরম করে দেন। বাহারুল উলুম মাদ্রাসায় সকলে চলে আসেন। আমি আল্লাহর দেওয়া কোরআন থেকে একটু আলোচনা আপনাদের সামনে করব। যেহেতু পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ বানাইছে একটা আশা ভরসা করিয়া, ঘর বানায় আশা ভরসা করিয়া, ব্যবসা বাণিজ্য করে আশা ভরসা করিয়া। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ বানাইলেন নামাজ পড়ার জন্য। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আশা ভরসা করিয়া। আল্লাহ পাক নির্দেশ দিয়া দিলেন, আমার আশা ভরসা হলো বান্দা, তোমরা যারা আমার বান্দা দুনিয়াতে আসরে শোনো, আমি ফয়সালা করিয়া দিলাম পৃথিবীতে তুমি আল্লাহ, আমায় আল্লাহর বিধান পালন করবে। আর 2 নম্বর হইল তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে। এই 2টা বিষয় নিয়ে আলোচনার ভিতরে প্রথমটা আমি আলোচনা করব না। কারণ কোনো ইমানদার নামাজ ছাড়তে পারে না, কোনো ইমানদার রোজা ছাড়তে পারে না, কোনো ইমানদার হজ ছাড়তে পারে না, কোনো ইমানদার যাকাত ছাড়তে পারে না, কোনো ইমান আল্লাহর হুকুম ছাড়তে পারে না। প্রত্যেক ইমানদারই আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়াতে চলবে। কে কে রাজি আছেন মালিককে হাতটা দেখাইবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, সবাই হাত নামান। যারা হাত উঠাইলেন গো মালিক, এই হাত দিয়া তুমি কাবা শরীফ ধরার তৌফিক দিও। আমিন বলবেন না? আল্লাহ যারা আমিন বললেন, এই মুখ দিয়া হাজরে আসওয়াদ পাথর চুমা দেওয়ার সুযোগ করিয়েন। আমিন বলবেন? বলেন মক্কা মদিনায় যাইতে মন চায় কি চায় না, মনে বড় আশা আসিল যাব মদিনায়। আমার আশা আছে সম্বল নাই রে, করি কি উপায়, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব
নাই কো আমার তরি, পাকা নয় উড়িয়া যাহাব, ডানাতে বর করি আমার আশা আছে, সম্বল নাই রে করি কি উপায়, মনে বড় ওই মদিনার জমিনে শোয়ার জন্য আল্লাহ রসুলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতি সাহাবী, আল্লাহু আকবার, ওই সাহাবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো শাহাদাতের মৌত, এবং আপনি যখন আবার মৃত্যুটা দিবেন ওই মদিনার জমিনে দিয়ে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, এই গরিবের সালাম আল্লাহ পৌঁছে দিয়েন মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা শরীফ যাইতে কি মন চায়? জোরে বলেন মন কি চায়? আল্লাহ প্রত্যেকটা লোককে তুমি মক্কা মদিনায় নিও।